শরীর খারাপ তো, তাই আজ হাঁপিয়ে যাচ্ছে। দাদু তোমার শরীর খারাপ, তাও আমাকে পিঠে চাপিয়েছিলে? দাদু তোমার শরীর খারাপ জানলে আমি তোমার পিঠে কখনোই চাপতাম না। বলো দাদু, দাদু বলো না, তোমার খুব কষ্ট হয়েছে বলো। দাদু আর তোমার পিঠে আমি কখনোই চাপবো না। আরে বাবা, আমার কোনো কষ্ট হয়নি। এবার যে তোমার স্কুল যাওয়ার সময় হয়ে গেল, মা যদি দেখে এখনো তুমি রেডি হওনি, মা কিন্তু এসে খুব বকবে তোমায়। না দাদু, আজকে আমি স্কুলে আর যাবো না। আজকে দাদু তোমার সাথেই খেলবো। না বাবা, ওরম বলতে নেই, তুমি স্কুলে চলে যাও। স্কুল থেকে এসে পরে তুমি আমার সঙ্গে খেলবে, কেমন? দাদু আমার সাথেই খেলবে তো? কথা দিচ্ছ তো? একদম পাক্কা, এই কথা দিলাম, এই কথা দিলাম। আমার সোনা দাদু, আমার মিষ্টি দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিকু, তুমি আবার ওই বুড়োটার কাছে এসেছো? তোমাকে কতবার না বলেছি ওই বুড়োটার কাছে আসবে না? আর আপনাকেও বলি হারি, আপনাকে কতবার না বলেছি আমার ছেলের সাথে মিশবেন না, আমার ছেলের সাথে খেলবেন না, তা সত্ত্বেও ওর সাথে মিশছেন, ওকে এখানে ডাকছেন। না মা, দাদু আমাকে ডাকেনি, আমি নিজে এসেছি এখানে দাদুর সঙ্গে খেলা করতে। তোমার খেলার জন্য বাড়িতে বড় টেডি বিয়ার নিয়েছি, ওর সঙ্গে খেলবে যাও। এই নোংরা বুড়োটার সাথে খেলবে না। গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে, আমার তো বমি পেয়ে যাচ্ছে। তুমি এই বুড়োটার সাথে মিশেছো, তার মানে তোমাকে আরো স্নান করতে হবে, তারপর স্কুলে যাবে। না মা, আজকে আমি স্কুলে যাবো না, আমি শুধু দাদুর সঙ্গেই খেলবো। চুপ, এবার দেখছি তুমি আমার হাতে মার খাবে। না মা, আমি আজ দাদুর সঙ্গেই খেলা করব। কথার অবাধ্য হচ্ছ দেখছি, যেটা বললাম সেটাই করবে। আর হ্যাঁ, এই যে আপনি, এই নিন, জামা কাপড়গুলো ভালো করে কেচে আনবেন, আর তারপর ঘরটা ভালো করে মুছবেন। বলছিলাম বৌমা, আমার শরীরটা খুব খারাপ। আমি 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 কাল খেতে দেবো বৌমা। হ্যাঁ মা, দাদু ঠিক কথাই বলেছে, দাদুর খুব শরীর খারাপ। এই তুমি চুপ দাও, তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। আপনার শরীর খারাপ তো আমি কি করব? তিন বেলা যখন আমাদের অন্ন ধ্বংস করেন তখন মনে থাকে না? এখন শরীর খারাপের বাহানা দেওয়া হচ্ছে। আগে এই জামা কাপড়গুলো কাচবেন, তারপর আপনাকে খেতে দেওয়া হবে। তার আগে আপনি উপোস দিয়ে থাকবেন। কিন্তু বৌমা, কোনো কিন্তু না। আর হ্যাঁ, আজকে আমার ভাই বিদেশ থেকে আমাদের বাড়ি এসেছে। আমাদের খাবার সময় আপনাকে যেন ওই ধারে পাশে না দেখি। যদি আপনার গায়েও দুর্গন্ধ বের হয়, তখন আমার ভাই কিন্তু আর খাবে না। আপনার জন্য আমার ভাইয়ের সেবায় যেন কোনো ত্রুটি না হয়, একদম কিন্তু আসবেন না বলে দিচ্ছি। আপাতত এই জামা কাপড়গুলো কেচে আনুন। চল রে রিকু, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে। বোমা বোমা, আমার কথাটা শোনো বোমা। না 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 না, হেই পুরো ভালো করে কেচে আনবে। কি গন্ধ, ননসেন্স। লা 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 লা। কি করে যে এতগুলো জামা কাপড় কাচবো, দেখি কষ্ট করে এখন কাচতে হবে। না হলে আবার বৌমা বললো খেতে দেবে না। যাই যাই, কষ্ট করে এখন এগুলো কেচে নিয়ে আসি। হ্যাঁ গো, শুনছো? ভাই যে টমিটাকে বিদেশ থেকে নিয়ে এসেছে, এটাকে কোথায় রাখা যায় বলো তো? সেটাই তো ভাবছি গো, কোথায় রাখা যায় বলো তো? কেন, তোমার বাবা যে ঘরটায় থাকে সেই ঘরটাতে টমিকে রাখা যায়। কথাটা তুমি ঠিকই বলেছ, তাহলে আজ থেকে ওই ঘরটাতেই রাখবো টমিকে। তাহলে যাও, এখনই রেখে এসো টমিকে। দাও দাও, টমিকে দাও, এখনই রেখে আসি। যা টমি যা, আমার সোনা টমি, যা যা। অনেক রাত হয়ে গেল, শুয়ে পড়ি এখন। বাবা, হ্যাঁ, ওখানে শুও না। হ্যাঁ, এখানে শুবো না তো খোকা, কোথায় শুবো রে? না, ওখানে আজ থেকে টমি থাকবে। তাহলে আমি কোথায় থাকবো রে খোকা? তুমি ওই যে ঘরের বারান্দায় থাকবে। এটা তো দামি কুকুর, একে তো আর বাইরে রাখতে পারে না, তাই তোমার এই ঘরে আজ থেকে টমি থাকবে। কিন্তু খোকা,
আজ কদিন ধরে শরীরটা খুব খারাপ রে খোকা। বাইরে খুব ঠান্ডা। কি করে শোরে বাইরে। ওই গায়ে একটা কম্বল ঢাকা নিয়ে শুয়ে পড়বে, দেখবে ঠান্ডা আর লাগবে না। এখানেই টমিকে রেখে গেলাম, তুমি বারান্দায় শুয়ে যাও। চললাম। খোকা খোকা খোকা, আমার চেয়ে এই কুকুরটা বেশি দামি হয়ে গেল খোকার কাছে। আমি আমি ঘরের এতটাই বোঝা যে আমাকে ওই বাইরের বারান্দায় শুতে বললো খোকা। দেখি দেখি এই বারান্দায় এখন শুই, এই ঠান্ডাতে আমাকে শুতে হবে এখন। কি ঠান্ডা, কি ঠান্ডা। হ্যাঁ গো, অনেকদিন ধরেই একটা কথা ভাবছিলাম। হ্যাঁ বলো, কি কথা? এই শোনো, তোমার ওই বুড়ো বাবাকে এবার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন আর বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারছে না, আবার মুখে মুখে তর্কও করছে যে কাজ করতেও পারবো না। হ্যাঁ, আমি অনেকদিন ধরে এই কথাটাই ভাবছিলাম। বাবাকে এবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে দেখছি। যখন তখন অফিসে চলে যাচ্ছে, আমার একেবারে প্রেস্টিজ পাংচার করে দিচ্ছে। হ্যাঁ, আর বেশি দেরি করো না, আপদটাকে এবার তাড়াতাড়ি বিদায় করো তো। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকেই বাবাকে বিদায় করব। পরের দিন বৃদ্ধাশ্রমে খোকা, আমাকে তুই কোথায় আনলি? এখানে এখানে আমাকে আনলি কেন তুই? বৃদ্ধাশ্রমে বাবা। বৃদ্ধাশ্রমে মানে? মানে আজ থেকে তুমি এই বৃদ্ধাশ্রমেই থাকবে, আমাদের সঙ্গে আর থাকবে না। আর এই নাও তোমার সব জিনিসপত্রগুলো। খোকা, খোকা, কি তুই বলছিস? আমি যে তোকে না দেখতে পেলে বাঁচবো না রে। তোকে ছাড়া আমি এখানে কি করে একা থাকবো রে? তুই যে আমার একমাত্র বাচ্চার সম্বল। এখানে তুমি তো আর একা থাকবে না, তোমার মতো অনেকেই থাকবে। আজ থেকে ভাববে এটাই তোমার ঘর, এটাই তোমার পরিবার। না খোকা, এরকম বলিস না খোকা। আর হ্যাঁ, তোমার ব্যাগে আমার একটা ছবি রাখা আছে, যখন আমাকে মনে পড়বে তখন ওই ছবিটা বের করে দেখবে, ঠিক আছে? কিন্তু খোকা। কোনো কিন্তু না, আমি এই বৃদ্ধাশ্রমের যিনি মালিক অঞ্জন বাবুকে তোমার এখানে থাকার সব ব্যবস্থা করতে বলে দিয়েছি। এখানেই তুমি ভালো থাকবে। খোকা, তুই ভালো করে থাকবি রে, ঠিক সময়ে খাবারগুলো খেয়ে নিস, আর মাঝে মধ্যে সময় পেলে আমার কাছে আসিস খোকা। আমি যে তোকে ছাড়া। ঠিক আছে ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না। আরে অঞ্জনবাবু দেখছি চলে এসেছেন। এই যে অঞ্জনবাবু, ইনি হচ্ছেন আর বাবা। এনার কথাই আপনাকে বলছিলাম, একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন, দিয়ে গেলাম আপনাকে। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার বাবাকে ভালো করেই লক্ষ্য রাখবো। আমি এখন চললাম অঞ্জনবাবু, আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন এখন। হ্যাঁ, আরে রায় বাবু, আপনি এখানে? আপনি এসে 30 বছর আগে। আরে চুপ 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 চুপ, আমার খোকা যে শুনতে পাবে। চুপ চুপ। আপনার ছেলে আপনাকে এখানে দিয়ে গেল? এটা কি করে সম্ভব হয়? তাহলে কি আপনার ছেলে ব্যাপারটা জানেনি? অঞ্জন বাবু, মানে আপনি ভিতরে চলুন, আপনাকে ভিতরে পুরো ব্যাপারটা ভালো করে বলছি। ভিতরে চলুন অঞ্জন বাবু। হ্যাঁ, তাহলে চলুন, ভিতরেই চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। বাবার সাথে অঞ্জনবাবু এমন ভাবে কথা বলছিলেন যেন বাবাকে অনেকদিন আগে থেকেই চিনেন। দেখি পরের বার যখন আসবো তখন অঞ্জনবাবুকে জিজ্ঞাসা করে যাব বাবাকে উনি আগের থেকে চিনেন নাকি। আরে রায় বাবু, আপনি আবার আপনার ছেলের ছবিটা নিয়ে বসে বসে ভাবছেন? হ্যাঁ, দেখুন অঞ্জন বাবু, আজ দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মনে হচ্ছে যেন খোকাকে অনেক বছর দেখিনি। খোকাকে দেখতে খুব মন যাচ্ছে অঞ্জন বাবু। আজ